সবাইকে মাধুরীস ব্লগে আবার ওয়েলকাম। আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখছো সুন্দর গোলাপগুলো, এগুলো রোজ ডেতে প্রাপ্তি। কি সুন্দর দেখতে না, এখনও রোজ ডেতে গোলাপ আমি পাই। যাই হোক, গোলাপের সুন্দর শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি। কিসের রেসিপি? ছানার কোপ্তাকারি। আমি কিভাবে ছানার কোপ্তাকারি বানাই সেটাই শেয়ার করলাম। অনেকে আরও অনেকভাবে বানায়, তো আমি কীভাবে বানাই চলো দেখে নাও। তো আমি প্রথমে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর একটু ময়দা নিয়েছি, কারণ ছানাটাকে ভালো করে ডোলে মাখতে হবে, ওটাই হচ্ছে মেন কাজ। এরপরে বেশিক্ষণ লাগে না। তো নুন দিয়ে একটু ছানাটাকে ডলে তারপর যেহেতু জল ছেড়েছে তার জন্য একটু ময়দা আমি মিশিয়েছি, আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সেটা দিয়ে ভালো করে ছানাটাকে গোল গোল বলের মতন করেছি। এতে ভালো স্মুথভাবে গোল বলটাও হয়ে যাবে। আর একটু চেপটে দিয়েছি, মানে সন্দেশের মতন করেছি। অনেক আগে এরকম দেখতে একটা সন্দেশ পাওয়া যেত না, এর ভেতরে তোমরা কিশমিশও দিতে পারো। যেহেতু আমার বাড়ির যে যারা খায় তারা পছন্দ করে না বলে আমি দিই না, এর ভেতরে একটা কিশমিশ ঢুকিয়ে দিলেও ভালো লাগে। এবার দেখো আলু ভেজে নিয়েছি। অনেকে এতে আলু দেয় না, যেহেতু আমার বাড়িতে আলুটা ভালো খায় সবাই, তাই জন্য আমি অল্প করে আলু দিই। দেখেছো কতগুলো ছানার বল বানিয়ে নিয়েছি, মানে ছানার সন্দেশ টাইপের। এবার এগুলোকে একদম স্লো আঁচ দিয়ে আর কি, গ্যাসটাকে স্লো ফ্লেমে করে আমি ভেজে নেব। তাতে ওপরটা লাল হয়ে যাবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে না। আর উষ্ণ গরম জলে আমি এগুলোকে ভেজে ভেজে তুলে রেখেছি। উষ্ণ গরম জলে এগুলোকে চুবিয়ে রাখলে কি জলটা টেনে নেবে, তাতে ঝোলটা যখন ঝোলে দেবো সেটা টানবে না আর বেশ সফট হয়ে যাবে। এই জন্যই গরম জলে চুবিয়ে দিয়েছি। আর কড়াইতে বাকি তেলটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ জানো সবাই দিয়ে মশলা কষতে দিয়েছি। এই মশলাটা আমি বেটে নিয়েছি। এর মধ্যে তোমার আদা, জিরে, প্লিজ অ্যাভয়েড, বাইরের সাউন্ডটাকে অ্যাভয়েড করো একটু। আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়েছি। এতে ঝাল হবে না, টেস্টটা ভালো লাগে। এরপর আর হলুদ, নুন এগুলো তো দিতেই হবে। দিয়ে আলুটাকে ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নিয়ে ছানাগুলোকে ভালো করে জল চিপে এটাকেও এবার মিনিট 2-3 আমি কষিয়ে নিয়েছি। দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি। প্রথমে জলটা একটু বেশিই দিতে হবে, কারণ ছানাতে আলুতে জলটা টেনে নেবে। আর লঙ্কা দিয়েছি, এটা আমি খাই, তোমরা এটা স্কিপ করতে পারো। এটা মানে গোটা লঙ্কা দিয়েছি কারণ গন্ধটাও আমার খুব ভালো লাগে, আর আমার খেতেও ভালো লাগে এই লঙ্কাগুলো। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিয়েছি। আমি গুঁড়ো গরম মশলা দিইনি, তোমরা চাইলে দিতেই পারো, কারণ অত গরম মশলা দিয়ে ভালো লাগে না। এর মধ্যে অনেকে কাজু বাদাম বাটা, চারমগজ বাটা দেয়, বাট আমি দিইনি, আমাদের ভালো লাগে না, তাই সিম্পলভাবে করেছি রোজকার খাওয়ার মতন। আর নামানোর আগে ঘি দিয়ে একটু চাপা দিয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো তো কেমন এসছে ফাইনাল লুকটা। বড়াগুলো দেখেছো কত বড়, মানে বড়া বলছি কেন, সরি, ছানার কোপ্তাগুলো আর কি কত বড় হয়ে গেছে। তোমরা তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে। আর দেখো মিঠির পরীক্ষা তো একদম সামনে চলে এসছে, ওর পড়া হয়ে গেছে, ও বসে বসে আঁকা প্র্যাকটিস করছে। এটা EVS-এর আঁকা বলেছি, প্র্যাকটিস কর একটু। যদিও পারে, আঁকাটা নিয়ে আমার খুব একটা চিন্তা নেই, তাও একটু তো প্র্যাকটিস করতে হয় না, ওর এই সামনেই পরীক্ষা, ওই জন্য এখন বেশি ব্লগ দিচ্ছি না, বানাচ্ছি না। এই পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর দেখো দুপুরবেলা খেতে বসেছি আমি, কতটা সফট হয়েছে দেখো, আর ভেতরটা এরকম হয়েছে সাদা সাদা, বেশ খেতে খুব ভালো হয়েছে। আর মিঠির আবদারেই বানানো হয়েছে, ও খেতে ভালোবাসে খুব। আর দিনটা ছিল চকলেট ডে, তো মিঠিকে তো চকলেট গিফট করেছি আমি। আর আমাকে চকলেট গিফট করেছে আমার বর। আমরা কিন্তু দুজনেই চকলেট পেয়েছি চকলেট ডেতে। তোমরা কে কে চকলেট ডেতে চকলেট পেলে অবশ্যই জানিও, কিন্তু এগুলো ছোটো ছোটো আনন্দ যেটা সবার মধ্যেই থাকা উচিত। তো আমার ভালো লাগলে অবশ্যই তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।